ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। যে রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব, যে কি আপনাদের সিংহ রাশি। থাম্বনেল দেখে ঠিকই দেখেছেন, সিংহ রাশি জাতকাদের আগামী 2025 সালের মধ্যে যে বিশেষ 7 থেকে 8টি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে, সেটা সম্পর্কে আমরা এখনই এই ভিডিওতে আলোচনা করব। কয়েকটা জায়গায় আপনার বেশ খুবই উন্নত রয়েছে, খুবই পজিটিভ রয়েছে। আপনারা যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্যা দূরীভূত হবে। কিন্তু হ্যাঁ, দু একটা ব্যাপার আছে যেগুলো আপনাকে ধ্যানেও রাখতে হবে। কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটাতে আপনি অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন, লাভবান হবেন। তো চলুন আলোচনায় পর্বে ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। কোনোভাবেই আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না। তো চলুন আলোচনায় পর্বে আমরা এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতকদের জন্য এই ভিডিওটি। আপনার জীবন একবারে বদলে যাওয়ার মতো ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশির যে অধিপতি, যে আপনার রাশির যে মালিক যাকে বলা যেতে পারে, সে হচ্ছে স্বয়ং সূর্যদেব। 14 থেকে 15 জানুয়ারি এর মধ্যকাল পর্যন্ত সূর্যদেব আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে। তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে যাবে। অতএব 15 থেকে 15 ফেব্রুয়ারি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। এই যে সময়কালটা আপনার জীবনে বড়সড় পরিবর্তন দিয়ে যাবে। যেটা হচ্ছে, আপনি যদি কোনো ধার বাকি, ঋণ, এরকম কোনো জায়গায় আটকে গেছেন বা আপনি এ ধরনের কোনো সমস্যায় ভুগছেন, সে জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসার প্রবল যোগ সম্ভাবনা থাকবে। অতএব আপনার সেখানে উন্নতি লক্ষ্য করা যাবে। যদি আপনার কোর্ট কাছারি এরকম জায়গাও রয়েছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু অবশ্যই বেরিয়ে আসার সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য প্রবল যোগ তৈরি হচ্ছে। আপনারা কি সেরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার যারা শত্রুরা অনেক বেশি ঝামেলা করছিল, এবার সেই শত্রুরা কিন্তু আপনার পিছু হাঁটবে এবং সেই শত্রুরা আপনার জীবন থেকে দূর হবে। যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করে, বিদেশ যাত্রা কিছু করে থাকেন, ইনভেস্টমেন্ট করেন, সেই জায়গায় কিন্তু সূর্যদেব আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে। কারণ সূর্যদেবের একবারে সপ্তম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে পড়বে, সেই জায়গায় কিন্তু আপনি পজিটিভ রেজাল্টগুলোই উপলব্ধি করবেন। সূর্যদেবের সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভই ফল আপনাকে প্রদান করে থাকে। এর পরবর্তী এটা আপনার জীবনে ঘটতে চলেছে ফেব্রুয়ারি 15 থেকে মার্চ 15। এই যে সময়কালটা আপনাদের সপ্তম ঘরে সূর্যদেব অবস্থান করবে, অতএব আপনার বিবাহিত জীবনে অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসবে। তবে হ্যাঁ, আপনার পার্টনারের ক্ষেত্রে দেখবেন কি তার পার্সোনালিটিতে একটা উন্নতি থাকবে, তার পার্সোনাল লাইফে পরিবর্তন থাকবে, তার কেরিয়ারেও একটা বড়সড় পরিবর্তন থাকবে। সেই সঙ্গে আপনারও নাম যশ বৃদ্ধিতে একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী এটা সূর্যদেব, যে কি তার 15 তারিখ থেকে তার 15 মানে অতএব মার্চের 15 থেকে এপ্রিলের 15 পর্যন্ত রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করবে। সেই সময়কাল আপনাকে একটু কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখতে হবে, যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে। তো বুঝে চলবেন। আপনি আপনার পার্টনারের হেলথে তখন একটু গুরুত্ব রাখবেন, আর সেই সঙ্গে আপনি আপনারও স্বাস্থ্যের দিকটা একটু গুরুত্ব রাখবেন। আর তেমন কোনো ব্যাপার নেই। তারপরে সূর্যের পজিশন আবারও কিন্তু শুভ জায়গায় পড়ে যাবে। অতএব 15 এপ্রিলের পর থেকে সূর্যদেবের যে পজিশনগুলো যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবং আপনার জীবনে অবশ্যই তার প্রভাব আপনি লক্ষ্য করবেন। তো চলুন এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি আপনার রাশি থেকে যে কি রাহু কেমন আপনার কাজ করছে। রাহু আপনার রাশি থেকে এই মুহূর্তে অষ্টম ঘরে অবস্থান করছে। হয়তো আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন যে কি হঠাৎ কোনো লস আপনাকে দিয়ে দিয়েছে অলরেডি 2024। সেই জায়গায় আপনাকে এবারে কিন্তু রাহুর পরিবর্তন রয়েছে। 18ই মে রাহু রাশি পরিবর্তন করবে, যা কিন্তু আপনার জীবনে অনেক বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। তবে এখানে কয়েকটা ব্যাপারেও কিন্তু গুরুত্ব রাখতে হবে। রাহু হচ্ছে ছায়াগ্রহ, নেগেটিভ প্ল্যানেট। নেগেটিভই বলা যেতে পারে, যে কি খারাপ কিছু করে, যে কিনা আপনার যদি কোনো হঠাৎ লোকসান হচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, বা আপনার অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, আঘাত লাগা, এই ব্যাপারগুলো হয়তো আপনারা লক্ষ্য করেছেন। তো সেই জায়গাগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তারপরে যেটা হচ্ছে, আপনাকে গুরুত্ব রাখতে হবে আপনার বিবাহিত জীবনে। আপনার এই সপ্তম ঘরে যখন রাহুর উপস্থিতি, সেক্ষেত্রে আপনাকে একটুখানি বিবাহিত জীবনে আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে। হয়তো আপনারা অলরেডি উপলব্ধি করেছেন, কারণ শনিদেবের উপস্থিতি ছিল অলরেডি আপনার সপ্তম ঘরে। তো সেক্ষেত্রে আপনারা হয়তো লক্ষ্য করেছেন পরিবর্তন, জেদ, সেইগুলো হয়তো আপনার মধ্যে ছিল। তো সেই জায়গায় রাহু আবার উপস্থিত হচ্ছে। এখনও একটু আপনারা বুঝে চলবেন। সন্দেহ জাগাতে পারে আপনাদের মনে, আপনাদের দুজনের ভিতরে সন্দেহ আসতে পারে।
ঝগড়া অশান্তি একটু বেড়ে যেতে পারে। তো এইগুলো একটু একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, বিশেষ উন্নতি যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন দিতে পারে, ব্যবসার জায়গায় উন্নতি আসবে, পার্টনারশিপের ক্ষেত্রে একটা ভালো উন্নতি আপনাকে দিয়ে দিতে পারে, হঠাৎ করে বেশ ভালো উন্নতি আপনাকে প্রদান করে যাবে। এর পরবর্তী যেটা ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে বা আপনার জীবনে ঘটে যাবে সেটা হচ্ছে কি শনিদেবের ঢাইয়া শুরু হয়ে যাবে। অতএব শনিদেবের রাশি পরিবর্তন রয়েছে 30 মার্চ। শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে অষ্টম করে চলে আসবে, যেটা কিনা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আপনার পার্টনারের হেলথে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে রাখবেন। আর আপনাদের যেটা হচ্ছে কি কথাবার্তাতে একটু বিশেষ গুরুত্ব দিয়ে রাখবেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভিটি নিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছক কেমন। সেখানে যদি আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার শনিদেবের এই 2.5 বছর একটু আপনাকে সমস্যা দিতে পারে। আদারওয়াইজ আপনারা কিন্তু এখানে অনেকগুলো পজিটিভ রেজাল্টও কিন্তু পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে কি আপনার কোনো রকম যদি সমস্যা অনেক দিন ধরে চলছিল সেটা ঠিক হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক হয়ে যেতে পারে। এটাও কিন্তু আপনাকে অত্যন্ত পজিটিভলি এখানে দিয়ে দিতে পারে, যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ না হয়ে থাকে। না হলে আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখতে হবে, যেটা আমরা বলেছিলাম। রাস্তাঘাটে দেখে শুনে চলবেন, চলাফেরা করবেন, একটু বুঝে শুনে। খরচপাতিতে বিশেষ ধ্যান রাখবেন, কোর্ট কাছারি থেকে তখন আপনারা একটু দূরে থাকবেন। সেটাই আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে, ভালো হবে সেটা। তারপরে যেটা হচ্ছে শনিদেবের 3য় দৃষ্টি আপনার রাশি থেকে কর্মস্থানে থাকবে। অতএব আপনার মধ্যে একটু লেজিনেসও দিতে পারে শনিদেব, তো সেইটাকে একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি নতুন কিছু কাজের দিকে মনোযোগও হবেন, নতুন কিছু শিখবেন, নতুন কিছু করবেন। তো সেই জায়গায় আপনি যদি একটু বেশি মনোযোগ দিতে পারেন তো খুবই ভালো হয়। শনিদেব আপনাকে একটুখানি কষ্ট দিবে, তবে তার রেজাল্ট কিন্তু আপনাকে খুবই পজিটিভ প্রদান করাবে। অতএব এই জায়গায় শনিদেব খুব খারাপ বলা যাবে না, খুব ভালোও বলা যাবে না। তো এখানে আপনার কিন্তু মোটামুটি রেজাল্ট আপনাকে প্রদান করবে। আর আপনার অর্থক্ষেত্রে একটা পজিটিভিটি নিয়ে আসবে। আপনার শনি দৃষ্টি রাখছে 2য় ঘরে, 8ম ঘরে বসে রয়েছে। তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে কি হঠাৎ যেন লস বা বড় কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে আপনি একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন, বড়দের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। হঠকারিতা একবারেই আপনি এড়িয়ে চলবেন, এটা কিন্তু আপনার খেয়াল রাখুন। বিশেষ করে রাহু রয়েছে আপনার 7ম ঘরে, তো আপনি বিজনেসের ক্ষেত্রে একটু হঠকারিতা করলেও করতে পারেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তো সে জায়গায় আপনাকে কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ কি বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন আপনার জন্য খুবই পজিটিভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ অত্যন্ত পজিটিভ হতে চলেছে। যারা পড়াশোনা লাইনে রয়েছেন সেই জায়গায় বৃহস্পতিদেব আপনাকে কিন্তু এটা খুবই পজিটিভ রেজাল্ট দেবে, কারণ বৃহস্পতিদেবের 7ম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে 5ম ঘরে থাকতে চলেছে। আর এই 5ম ঘর হচ্ছে আপনার সন্তানেরও কারক। আপনি দেখবেন এই সময়কালে হয় আপনাদের সন্তানের প্ল্যানিং ফাইনাল হবে, বা সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পাবেন, বা সন্তানের জন্য কিছু করার থাকলে আপনারা সেটা করে নিতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ পুরনো ডিসিশন ছিল, সেই ডিসিশন এবার কিন্তু আপনারা লাগু করতে পারবেন এবং আপনার জীবনে সেটা পরিবর্তন নিয়ে আসতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল। এমনকি এর পরবর্তী যেটা বিষয়টা আপনার সঙ্গে ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার জীবনে যদি প্রেম ছিল না, আপনাদের জীবনে কিন্তু প্রেম আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। সেটা থাকবে মে মাসের পরে 15, 13, 14 তারিখের দিকে। বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে, যা আপনার জীবনে প্রেম অবশ্যই নিয়ে আসবে। আপনার কোনো বড় স্বপ্ন, বড় ডিজায়ার যে অনেক দিন ধরে ভাবছিলেন, সেটা কিন্তু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা আপনি লক্ষ্য করবেন। আর আপনার অর্থ সঞ্চয় অবশ্যই ঘটবে, কারণ বৃহস্পতিদেবের 5ম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে কিন্তু 3য় ও 7ম ঘরে থাকার কারণে কিন্তু অনেক বেশি রেজাল্ট আপনি ঘটবেন। এখানে একটা পজিটিভিটি আপনি লক্ষ্য করছেন যে কি রাহুর ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকার কারণে রাহুর যে নেগেটিভ প্রভাবটা আপনার জীবনে খুব একটা কার্যকরী হবে না। এটাই কিন্তু আপনার জন্য একটা বড়সড় পরিবর্তন, কারণ বৃহস্পতিদেব অত্যন্ত শুভ গ্রহ এবং তার দৃষ্টি তার থেকেও আরও বেশি শুভ, যার কারণে রাহু সেখানে কিন্তু খুব একটা বেশি করবে না। হয়তো আপনার পারিবারিক ক্ষেত্রে মানে বিবাহিত জীবনে সমস্যা, ঝগড়া, অশান্তি হবে মাঝে মধ্যে, তবে বৃহস্পতি রয়েছে, ডিটাচমেন্ট নেই, মানে অতএব কিছু বেশি দূরে যাওয়ার কিছু ব্যাপার থাকছে না। তো আপনারা একটু দেখে শুনে চলবেন। এবারে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি আপনাদের যেটা ধ্যান দিতে হবে, বেশ কিছু উপাচার যেটা আপনাকে ফলো
করতেই হবে, যেটা আপনার জীবনে হলেও বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু শুভ ফল আপনাকে দেবে। সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন পিতলের কোনো ঘটিতে প্রত্যেক দিন। এটা কিন্তু আপনার সূর্যদেব অনেক বেশি পজিটিভ থাকবে। আর হনুমান চল্লিশা পাঠ করবেন, বৃহস্পতিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। আর হচ্ছে কি পশু পাখিকে খাওয়াবেন। আর যদি পারেন তো দান ধ্যানে গুরুত্ব দিতে পারেন। অল্প স্বল্প আপনি যতটা পারেন ততটুকুই আপনি দান করবেন। এতে আপনার শনিও অনেকটা কন্ট্রোলে থাকবে, রাহু কেতুও অনেক বেশি কন্ট্রোলে চলে আসবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।